Assalamu alaikum everyone. Welcome back to Radiance Education. Today we have a very special guest with us, Sudipta ma'am, who recently got an outstanding 7.5 in her main exam. So congratulations ma'am for your brilliant score. So ma'am আপনি যদি আপনার individual scores গুলো একটু শেয়ার করতেন। হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্তা বিশ্বাস। আমি গত 8 মার্চ আইএলটিএস মেইন এক্সামে অংশগ্রহণ করেছিলাম। আর আমি ইন্ডিভিজুয়ালি লিসেনিংয়ে 8.5, রিডিংয়ে 7.5, রাইটিংয়ে 6.5 এবং স্পিকিংয়ে 6.5 পেয়েছি। দ্যাটস অ্যান ইনক্রেডিবল স্কোর। আপনি তো আমাদের প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্ট ছিলেন, সো প্রিমিয়াম আপনাকে কিভাবে হেল্প করেছে আপনার 7.5 অ্যাচিভ করতে? আমি রেডিয়েন্স এডুকেশনের প্রিমিয়াম 124 ব্যাচের স্টুডেন্ট ছিলাম, যেখানে আমাদের টিচার্স ছিল ফাহমিদা ম্যাম অ্যান্ড ইয়াসির স্যার। তো প্রিমিয়াম ব্যাচটা আসলে ছিল সপ্তাহে 6 দিনের ব্যাচ, যেটা আসলে আমার জন্য খুবই একটা হেল্পফুল একটা ব্যাচ ছিল, কারণ আমি আসলে চাচ্ছিলাম যে একটা শর্ট টাইমের মধ্যে একটা প্রিপারেশন নিতে। আর এটা তো আসলে 1.5 মাসের মতো একটা ব্যাচ ছিল, যার কারণে আমার জন্য এটা খুব ইজি হয়েছে যে আমি এখান থেকে 6 দিনের ব্যাচে আমার আসলে অনেক হেল্প হয়েছে আর কি আমার এক্সামে এই ব্যান্ড স্কোরটা অ্যাচিভ করার ক্ষেত্রে। ওকে ম্যাম, সো আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিস চ্যালেঞ্জেস স্টুডেন্টরা ফেস করে। আপনার ক্ষেত্রে সেই ডিফিকাল্টি বা চ্যালেঞ্জেসগুলো কী ছিল অ্যান্ড আপনি কীভাবে ওগুলো ওভারকাম করতে পেরেছেন? আসলে আমি আগে একবার এক্সাম দিয়েছিলাম, কিন্তু আমি আসলে আমার ডিজায়ার স্কোরটা অ্যাচিভ করতে পারি নাই। তো ওই সময় আমি চিন্তা করছিলাম যে আসলে কেন আমার ফলটা আসলে কি। তো আমি যে সময় এই প্রিমিয়াম ব্যাচের যে সময় আমি অ্যাডভার্টাইজটা দেখলাম ফেসবুকে, তারপর আমি এইখানে অ্যাডমিট হলাম। তারপর অ্যাডমিট হওয়ার পর প্রতিদিন যে আমাদের ক্লাস টেস্ট বা যে টাস্কগুলো দেওয়া হতো, ওইখানে আমি দেখলাম যে আমি মোটামুটি লিসনিং রিডিং আমি আসলে আন্ডারস্ট্যান্ড করতে পারি, কিন্তু রাইটিং আমার আসলে একটু ডিফিকাল্ট হতো। তো স্টেপ বাই স্টেপ স্যার ম্যাম ওনারা আমাকে অনেক হেল্প করেছেন, আর ওনারা অনেক আমাকে যে 1-to-1 ফিডব্যাকগুলো দিতেন, তার কারণে আমার আসলে ডিফিকাল্টিসগুলো আমি ওভারকাম করতে অ্যাচিভ হয়েছি। ওকে ম্যাম, সো রেডিয়েন্সের টিচার্সদের কাছ থেকে আপনি কোন ধরনের সাপোর্ট পেয়েছেন? টিচার্সরা আসলে আমাকে অনেক হেল্প করেছেন, কারণ আমি রাইটিংয়ে অনেক উইক ছিলাম। দেখা যেত যে আমি 250 ওয়ার্ডের মধ্যে আমার লেখা শেষ হতো না, আমি অনেক বেশি লিখতাম। তো দেখা গেছে যে ফার্স্টলি আমাদের তো ডেইলি আমাদেরকে ক্লাসের মধ্যে টাস্ক দেওয়া হতো, রাইটিং টাস্ক, সাথে আমাদেরকে অনেকগুলো রাইটিংয়ের মেটেরিয়ালস প্রোভাইড করা হতো, যেখান থেকে আসলে আমার আইডিয়া জেনারেট করতে অনেক বেশি হেল্প হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে যেটা আমি আগে বললাম যে আমি অনেক বেশি লিখতাম, তো আমার দেখা গেছে যে আমি এক্সামের 2 দিন আগেও আমি এখানে আসছি, ক্যাম্পাসে আসছি, এসে রাফি স্যারের কাছ থেকে আমি 1-to-1 ফিডব্যাক নিতাম। তারপর স্যার আমাকে বলছেন যে এটা এতটুকু লিখতে, বেশি না লিখতে। তো ওভারঅল আমি বলবো যে টিচাররা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন, কারণ ওনাদের হেল্প ছাড়া আসলে আমার পক্ষে এই স্কোরটা অ্যাচিভ করা একদম ইম্পসিবল ছিল। তো আমি গ্রেটফুল আর কি টিচারদের কাছে। ওকে ম্যাম, তো আপকামিং স্টুডেন্টসদের জন্য আপনার কি সাজেশনস থাকবে? আমি আসলে যারা নেক্সট এক্সাম দিবে তাদেরকে বলবো যে আসলে প্রতিদিনই প্র্যাকটিস করা উচিত। অ্যাটলিস্ট 4টা মডিউলই একবার করে ফুল টেস্ট দেওয়া উচিত। আর স্যার ম্যাডামদের আসলে টাচে থাকা উচিত, কারণ ওনারা যে ফিডব্যাকগুলো দেন বা যে জিনিসগুলো বলেন যে অ্যানালাইসিস করতে, এগুলো কিন্তু খুব বেশি জরুরি এবং নেক্সট এক্সামের জন্য খুব বেশি এসেনশিয়াল। তো আমি বলবো যে সবসময় ক্যাম্পাসে আসতে এবং স্যার ম্যাডামদের কাছ থেকে ফিডব্যাক নিতে, এবং সাথে প্র্যাকটিস তো মাস্ট। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এন্ড সি ইউ সুন।